ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেন। এক নম্বর, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। বলে নাই নামাজ আদায় করো, বলছেন কি নামাজ কায়েম করো। কি বলছেন? নামাজ আদায় করা আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে না নেই? আদায় করার বিষয় যারা নিছেন তিনারা আল্লাহর কাছে একদিন না একদিন ধরা খাবেন। শুধু আদায় করার বিষয় নিছেন। আল্লাহ পাক যেভাবে কোরআনে দিছেন আমরা সেভাবে নিতে হবে। কি বলেন কথা ঠিক কি না? কায়েম করা, কায়েম করা। আপনি যদি 100 বছর মসজিদে এসে নামাজ পড়েন, নামাজ কায়েম করতে পারবেন? সম্ভব? নামাজ কায়েম করার জন্য কি করতে হবে? একটা প্রভাব লাগবে, একটা পাওয়ার লাগবে। এই পাওয়ারটা কোত্থেকে আসবে? উপর থেকে, আল্লাহর তরফ থেকে একটা পাওয়ার আছে। দুনিয়ার মানুষের মিললে পাওয়ার দেনওয়ালারে পাওয়ার দিতে হবে। হুজুররা আন্দোলন করলো, আমি নামাজ সংসদে কায়েম করতে চাই, সংসদে নামাজ কায়েম করতে চাই। আরেক দল লাগে গেছে, হুজুরকে এটা কায়েম করতে দিব না। একদল আন্দোলনে নামছে, আমরা সংসদে নামাজকে কায়েম করতে চাই। আরেক দল নামছে, আমরা সংসদে কায়েম করতে দিব না। ক্যাটাগরি কয়টা হয়েছে? দুইটা। যারা নামাজ সংসদে কায়েম করতে দিবে না তারা আমার আল্লাহর বিধানকে কি করছে? বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। কি দেখাইছে? আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এটা মনে রাখবেন। তার ঈমান নাই, ঈমান চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ বলছেন বান্দা নামাজকে কি করো? কায়েম করা। আমি বলছি না নামাজ কায়েম হবে না। এখন আল্লাহ আয়াতের সামনে নিজে কি করলাম? বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আমি শুধু আদায় করলে হবে না, এটা আমার রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পুরা মুসলিম জাতি পড়তে হবে এবং কায়েম করতে হবে। আমি একা পড়লে মনে করছি জান্নাতে চলে যাব। আমি যদি 100 বছর সেজদা করি, নামাজ কায়েমের কথা না বলি, জান্নাতে